আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আজকে আপনাদেরকে জানাবো মহান আল্লাহ পাকের মর্যাদাপূর্ণ একটি নাম ইয়া সালামু পাঠ করলে কি হয়, যার অর্থ হচ্ছে হে শান্তি বা হে প্রশান্তিদাতা। অন্যর উপকারের জন্য ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। প্রিয় দর্শক, আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসেন ওই সব ব্যক্তিকে যারা বেশি আমল করে থাকেন। আল্লাহ পাক বলেছেন, তোমরা যদি আমাকে স্মরণ করো আমিও তোমাকে স্মরণ করব। সুবহানাল্লাহ। আসুন জেনে নেই ইয়া সালামু পড়ার ফজিলত। কোনো ব্যক্তি যদি বিদেশ যাওয়ার নিয়তে বাড়ি থেকে বের হয়, সেই ব্যক্তি যদি ইয়া সালামু একবার পাঠ করে এবং এই দোয়াটি একবার পাঠ করে তাওয়াক্কালতু আলাল্লাহ, তারপর ডান পা ফেলে বাড়ি থেকে বের হয়, সে ব্যক্তি তার নিরাপদ গন্তব্য পৌঁছানো পর্যন্ত আল্লাহ পাক তাকে সকল দুর্ঘটনা থেকে হেফাজত করবেন। তার বড় ধরনের কোনো দুর্ঘটনা হবে না, সে শান্তিতে নিরাপদ স্থানে পৌঁছাবেন। সুবহানাল্লাহ। সে ব্যক্তির যাত্রা কখনো অশুভ হবে না। কেউ যদি তার বাচ্চার পিঠে হাত রেখে 7 বার ইয়া সালামু করে ফু দেয়, তারপর সেই বাচ্চা বা ছেলে বাইরে যাওয়ার সময় করে ফু দিলে তার বাচ্চা বাইরে থাকা অবস্থায় নিরাপদে থাকবে। পিতামাতারা সন্তানদের জন্য আমলটি করতে পারেন। আপনাদের সন্তানেরা যখন স্কুলে যাবে এই আমলটা আপনারা করতে পারেন। তাদের সন্তানেরা কোনো দুর্ঘটনার শিকার হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সন্তানদের হেফাজত করবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, ইয়া সালামু আরেকটি আমল হলো, যে ব্যক্তি ফজরের নামাজের পর ইয়া সালামু 1000 বার পাঠ করবে, ফজরের নামাজের পর 1000 বার পাঠ করলে সেই ব্যক্তি কখনো অন্ধ হবে না, অবশ হবে না ও অক্ষম হবে না, অর্থাৎ সে কখনো প্যারালাইসিস হবে না। এছাড়াও ইয়া সালামুর আরেকটা আমল হলো, কেউ যদি রোগ আক্রান্ত রোগীর মাথার পাশে বসে হাত উঁচু করে উচ্চ আওয়াজে 136 বার ইয়া সালামু পড়ে রোগীর উপর ফু দেয়, তাহলে সেই রোগী খুব দ্রুতই ভালো হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে পাশে থাকুন। বন্ধুরা, খুদা হাফেজ।